আজ আমার রান্নাঘরে তৈরি করব চাট। তার জন্য আমি মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রেই। নিয়েছি আলু 4টে, জিরে, শুকনো লঙ্কা, তেঁতুল আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। চাটের জন্য আমি মটরগুলো সিদ্ধ বসিয়ে দেবো। প্রেসার কুকারে জল দিয়ে দিলাম, দিয়ে দেবো মটর, দিয়ে দেবো 4টে আলু, কিছুটা লবণ, কিছুটা হলুদ, চিমটি বেকিং সোডা। চাট তৈরি করার জন্য আমি একটা মশলা করে নেব। দিয়েছি শুকনো লঙ্কা, কিছুটা জিরে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চাটের জন্য আমি একটা চাটনি করে নেব। তার জন্য দিয়ে দিলাম ধনে পাতা, পুদিনা পাতা, সামান্য জল দিয়ে আমি পিষে নেব। পাতা, ধনে পাতা আমি পিষে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো তেঁতুল। তেঁতুল দিয়ে আমি আরেকটু ঘুরিয়ে নেব। চাটনিটা আমি বানিয়ে নিয়েছি। মটরটা আমি সুন্দর সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলো আলাদা করে নেব। তড়কা লাগানোর জন্য দিয়ে দেবো সর্ষের তেল, দুটো তেজপাতা, হিং, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো আলুগুলো আমি গ্রেট করে নেব। দিয়ে দেবো গ্রেট করা আলু, দেবো পরিমাণ মতন লবণ, যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম দিয়ে দেবো গুঁড়ো মশলাটা, মটর হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, ধনেপাতা। যে ধনেপাতা ও পুদিনা পাতা চাটনিটা বানিয়েছিলাম এবার সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য বিট লবণ। এবার আমি ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো। একটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম, টমেটো কুচি,